আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম সাইদ রহমান এভারসিস লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে আরেকটা সুসংবাদ নিয়ে। আলহামদুলিল্লাহ আজকে সফলতা হলো আমাদের কানাডার সফলতা। কানাডার আলহামদুলিল্লাহ আজকে আমাদের যাদের বায়োমেট্রিক ছিল সবার আলহামদুলিল্লাহ বায়োমেট্রিক কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র একজন ক্লায়েন্টের বায়োমেট্রিক হয়নি, ওনার হাতে মেহেদি থাকার কারণে উনি বায়োমেট্রিক দিতে পারে নাই। সো ইনশাল্লাহ ওনার হয়তো 1-2 দিন পরে উনি হয়তো বায়োমেট্রিকটা দিবে। সো ইনশাআল্লাহ যারা আজকে পাসপোর্ট সাবমিশনের কথা ছিল 7জনই বই জমা দিয়েছে। বায়োমেট্রিক 5 জন ছিল, 5 জন কমপ্লিট হয়ে গেছে। আগামীকালকে একজনের বাকি আছে, আর একজন ওনার হাতে মেহেদি থাকার কারণে দিতে পারে নাই। সো ইনশাল্লাহ এই ছিল আজকের আপডেট। আজকে যারা পাসপোর্ট সাবমিশন আমাদের বায়োমেট্রিক কমপ্লিট হয়েছে ওনাদের ফাইল নাম্বার কানাডার 8 নম্বর ফাইল, কানাডা 18 নম্বর, কানাডা 27 নম্বর, কানাডা 30 নম্বর, কানাডা 33 নম্বর। কংগ্রেচুলেশন আপনাদের সবাইকে। আমি শর্টকাটে বলতেছি, আপনারা অনেকের প্রশ্ন থাকে বায়োমেট্রিক দেওয়ার পরে কত দিনের ভিতরে পাসপোর্ট রিকোয়েস্ট বা রিজেক্ট দুইটার যে কোনো একটা রেজাল্ট আসে। সো আমি আমার কাছ থেকে বলতে পারবো যে 10 থেকে 15 দিনের ভিতরে, কখনো 7 দিনের ভিতরে, কখনো 5 দিনের ভিতরে কিন্তু আমার রেজাল্টটা চলে আসে। সো অনেক এজেন্সি নাকি 2.5 মাস 3 মাস লাগে, আমার কাছ থেকে এতটুকু সময় লাগে না, এর আগে আমি রেজাল্ট দিতে পারি ইনশাআল্লাহ। সো ইনশাআল্লাহ এর ভিতরে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন যে আপনার পাসপোর্ট রিকোয়েস্ট আসলে মানে বুঝতে পারছেন আপনার পাসপোর্ট অ্যাপ্রুভাল হয়ে গেছে, আপনি ভিসা পাবেন। আর যদি রিজেক্ট আসে তাহলে আপনি রিজেক্ট লেটার ধরাই দিবে, ঠিক আছে? সো এইটা হলো কানুন। সো যারা ফাইল আজকে জমা দিচ্ছেন, যারা বায়োমেট্রিক দিচ্ছে, এখানে আমার ভাইয়েরা আমার কাছে আসছে। সো ইনশাআল্লাহ ভাইয়ের মুখ থেকে একটু আসবেন, এখানে আসবেন, আমার কাছে আসেন। ভাইয়ের কাছ থেকে শুনবো যে ভাইয়ে কতদিনে ফাইল জমা দিচ্ছে এবং কতদিনের ভিতরে উনি বায়োমেট্রিক কমপ্লিট করতে পারছে আমার কাছ থেকে। ভাইয়ের নাম এবং ভাইয়ের দেশের বাড়ি কোথায়? আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুর রহিম, আমার দেশের বাড়ি মানিকগঞ্জ। আমি ফাইল জমা দিছি আপনার এক মাস হয় না আর কি, 20-25 দিন হয়েছে আর কি। 20-25 দিনের ভিতরেই আমি আর কি বায়োমেট্রিক ডেট চলে আসছে। আমি বায়োমেট্রিক করে আসলাম। দিনের ভিতরে যদি আপনার পাসপোর্ট অ্যাপ্রুভাল চলে আসে কিরকম লাগবে আপনার? অনেক খুশি লাগবে, অনেক খুশি। সময় নিছে কয় মাস? 3 মাস না? 3 মাসের। যে 3 মাসের ভিতরে ভিসা কমপ্লিট করে দেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অনেক খুশি, হ্যাপি অনেক ইনশাআল্লাহ। যেমন আমি এই কথাটা যেরকম বলতেছি ইনশাআল্লাহ কাজও সেটা পাবেন। আমরা খুব শীঘ্রই কানাডার অনেকগুলো ভিসা ডেলিভারি পাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা ভিসাগুলো ডেলিভারি করে আপনাদের একটু ভিডিও, আপনার কাগজপাতি যেগুলি আপনি গুছাই দিয়েছেন সবগুলি ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। কাজে আপনি সন্তুষ্ট যে আমি এত দ্রুত যে কাজ করতেছি ভালো লাগতেছে আপনার কাছে? ইনশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। ধন্যবাদ আপনাকে ভাইজানকে, অসংখ্য ধন্যবাদ। ভাই দেশের বাড়ি কোথায় ছিল? মানিকগঞ্জ। মানিকগঞ্জ। আপনি কি প্রথম কানাডার জন্য অ্যাপ্লিকেশন করছেন না অন্য কারো কাছে কখনো করাইছিলেন? না, এই প্রথম, সর্বপ্রথম। ধন্যবাদ ভাইজানকে, অসংখ্য ধন্যবাদ ভাইয়ের সুন্দর মতামত তুলে দেওয়ার জন্য। যে আরেকজন ভাই আছেন, উনিও আমার ক্লায়েন্ট, আজকে উনি বায়োমেট্রিক দিয়ে আসছেন এইমাত্র। ভাইয়ের নাম, ভাইয়ের দেশের বাড়ি কোথায়? আমার নাম মোহাম্মদ জুনাইদ হোসেন সানি, আমার দেশের বাড়ি ব্রাউনবাড়িয়া। ব্রাউনবাড়িয়া কোন জায়গায়? আমার এলাকা ব্রাউনবাড়িয়া সদরে। হ্যাঁ, কতদিনে তুমি সাবমিশন হয়েছে? কতদিনে তুমি বায়োমেট্রিক দিছো? 20-25 দিনের মধ্যে কমপ্লিট। সো আগামী 15 দিনের ভিতরে তোমার ভিসা হয়ে যায় তখন? যে খুশি, সবচেয়ে বেশি খুশি আমার আব্বু। তোমার আব্বু? আসেন বাজান, আপনি একটু চ্যাপ্টার নিয়ে একটা আসেন। যে তোমার আব্বুর থেকে আমি সাক্ষাৎকারটা নিতে চাচ্ছি। যে আলহামদুলিল্লাহ আমার ক্লায়েন্টের বাবা সম্মানিত জাকির ভাই, উনি অত্যন্ত ভালো মানুষ এবং খুবই অমায়িক মানুষ, যদিও আমার এলাকার মানুষ। সো ইনশাআল্লাহ ওনার ছেলে ফাইল জমা দেওয়ার পর কতদিনে বায়োমেট্রিক পর্যন্ত পৌঁছে গেছে, ভাইয়ের মুখ থেকে একটু শুনবো বা কীরকম আমাদের কাজ সম্পর্কে। আসসালামু আলাইকুম। আমি আজ কানাডার জন্য আমার ছেলের ভিসার জন্য আমি সায়েদ ভাইয়ের কাছে আমি কাগজপত্র জমা দিচ্ছি। আজকে 20-25 দিনের মতো হবে। এর মধ্যে আল্লাহ দিলে আমার ছেলের আপনার কাগজপত্র প্রসেস করে আজকে আমরা বায়োমেট্রিক দিয়ে আসছি, বায়োমেট্রিক কমপ্লিট হচ্ছে। তবে সায়েদ ভাইয়ের কাছ থেকে আমরা যা বলছে তার চেয়ে ভালো রেজাল্টই আমরা এই পর্যন্ত পাইছি। হ্যাঁ, বাকিও আশা করি ভালো হবে। হ্যাঁ, তবে এখানে আপনারা যারা আছেন ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা করেন বা করতেছেন, আমার মনে হয় যদি আপনারা মনে করেন যে ধৈর্য ধরতে পারবেন তাইলে সায়েদ ভাইয়ের কাছ থেকে ভালো একটা রেজাল্ট আশা করতে পারবেন। তো আপনারা এখানে আসতে পারেন, যেহেতু আমি আমার ছেলেকে নিয়ে মোটামুটি আমি একটা ভালো একটা রেজাল্টের দিক দেখতেছি। হ্যাঁ, আর আপনারা সবাই আমার জন্য বা সায়েদ ভাইয়ের জন্য বা এই আমাদের ফ্যামিলিতে যারা আছে এবং আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সহি সালামতে তাদের মনের আশা পূরণ করে। আর তার জন্য সায়েদ ভাই অনেক কষ্ট করতেছে, সায়েদ ভাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আর বিশেষ করে
এই ইয়াতে যারা আছে সকলকে অনেক অনেক ধন্যবাদ এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ছোট ভাই আরেকটা আছে, উনিও আজকে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু পাসপোর্ট সাবমিশন হয়েছে 7 জন, যারা পাসপোর্ট অলরেডি জমা দিয়ে দিয়েছে ভিসার জন্য। ওনারা ব্যস্ততা যেহেতু রাত হয়ে গেছে, ওনারা চলে গেছে, এখানে ওনারাও চলে যাবে। আমার এই ছোটো ভাইটাও আল্লাহ ছেলে পাসপোর্ট অলরেডি বায়োমেট্রিক আজকে কমপ্লিট হয়েছে, তো ওর মুখ থেকে শুনবো কতদিনে কমপ্লিট হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আশরাফুল আলম। আমার দেশের ভাই নোয়াখালী বেগমগঞ্জ ক্লাসপুর। আমার কানাডার 1 মাসের সম্মত সময় লাগছে বায়োমেট্রিক সাবমিশন কমপ্লিট হওয়ার জন্য। আশা করি ভালোভাবে যেন কানাডার ভিসাটা পেয়ে যায়, এটাই বলবো। কেমন লাগতেছে আজকে তোমার? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি যে সময় নিছি এর মধ্যে এত অল্প সময় করে দিতে পারার কারণে তোমার কি ফিল হচ্ছে? জি জি অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো, যেন ভালোভাবে বিষয়টা পেয়ে যায়। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আমার যারা আমাদের কাছে যারা ফাইল জমা দিচ্ছেন, যারা আমাদের কানাডার পরিবারের সাথে সম্পৃক্ত আছেন, যারা কানাডাতে কাজ করতেছি আমরা, যাদের জন্য সবাইকে আমি একটা কথা বলবো যে ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই আপনাদেরকে কানাডার বায়োমেট্রিক এবং পাসপোর্ট রিকোয়ার্ড যারা হয়েছে দিচ্ছি। শোনেন, আমি একটা সবসময় বলি যে রিজিকের ফায়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে। আমি সবসময় রিজিকের ফায়সালা করতে পারি না, রিজিক আল্লাহর তরফ থেকে আসে। যার রিজিক আমাকে দিয়ে আসে সে যেতে পারবে। আবার অনেকে আমার কাছ থেকে রিজেক্ট হয়েছে, আজকেও তো হাঙ্গেরির রিজেক্ট হয়েছে, রিজেক্টের কাস্টমার। মানে আমি আপনারা অনেকে বলেন যে বস সফলতার ভিডিও দেখান, ব্যর্থতার ভিডিওটা বলেন না। আসলে ভাই আমি ব্যর্থতার ভিডিওটা কি বলবো? আমি যদি কাস্টমারকে বলি ভাই তুমি রিভিউজ খাইছো, তুমি একটা সাক্ষাৎকার দাও, তখন কিন্তু সে দিতে পারে না, তার মন ভেঙে যায়। হ্যাঁ, এটা আপনারা বুঝেন, যখন মানুষ সফল হয় তখন কিন্তু তার মনের ভিতরে একটা আনন্দ থাকে, ফিলিং একটা অনুভূতি হয়, তার আনন্দ সে বলে। যখন সে রিজেক্ট খেয়ে যারা আসছে তারা কিন্তু বলবে না, তারা মন খারাপ। সো আমি সবসময় বলি, আমার কাছে 100 জন ক্লায়েন্ট আসছে, 100 জনই কিন্তু আমাকে দিয়ে যেতে পারবে না। আল্লাহ 100 জনের রিজিক হয়তো আমার মাধ্যমে নাও রাখতে পারে। সো আমি আপনাদের জন্য হৃদয় থেকে কাজ করি, মন থেকে কাজ করি। আল্লাহ পাক যদি চান আপনাদের মাধ্যমে ইনশাল্লাহ অবশ্যই আমার মাধ্যমে আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন। সবসময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি মানুষের জন্য কাজ করার জন্য, ভবিষ্যতের জন্য কাজ করতে পারি। সে তৌফিক যেন আল্লাহ আমাকে দান করে। যারা কানাডার পাসপোর্ট জমা দিচ্ছেন, পাসপোর্ট আপনারা রেডি হন। আর আজ আপনারা যারা বায়োমেট্রিক দিচ্ছেন আপনাদেরকেও রেডি বলবো, আপনারা একটা প্রিপারেশন হন। আগামী 1 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ পাসপোর্ট সাবমিশন চলে আসবে ইনশাআল্লাহ, এবং আপনাদের সফলতা যেন দেখায় আর একটা ভিডিও করতে পারি। আজকে তো সাবমিশনের ভিডিও দিছি বায়োমেট্রিকের, ওই দিন দেবো পাসপোর্ট সাবমিশন, মানে ভিসা হয়েছে যে ওইটার ভিডিও দেবো ইনশাআল্লাহ। আমরা এই মাসের 10 তারিখের ভিতরে আপনাদেরকে আল্লাহ বাসাইলে মোটামুটি 14-15 জনের কানাডার ভিসা স্টিকার সম্পূর্ণ ভিসা বই আপনাদেরকে দেখাইতে পারবো। অনেকেই বলেন যে বস আসলে কেমনে সম্ভব, কেমনে করতেছেন, অনেকে অনেক ধরনের কথা বলতেছেন। ভাইজান কেমনে করতেছি, কেমনে সম্ভব সেটা কাজে প্রমাণ করবে, কাজে কথাই না, কাজেই দেখবেন যে আসলে কতটুকু করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ। ও সরি, আমি একটা কথা বলতে ভুলে গেলাম যে আগামীকালকে যারা আমাদের অফিস থেকে ফোন করা হয়েছে উত্তরা দিয়াবাড়িতে আপনাদের ট্রেনিং সেন্টারে যে ট্রেনিংটা নেওয়া হবে, আপনাদের যে ভিডিওটা দেন, লাইভ ভিডিও যেটা করা হবে, কোম্পানি আপনাদের সাক্ষাৎকার চাচ্ছে। সো আপনারা সবাই সঠিক টাইমে 7টা বাজে থাকবেন, 8টা থেকে আপনার কার্যক্রম শুরু। সো আমি ইনশাল্লাহ থাকবো, আপনাদের অবশ্যই আপনারা সবাই নির্দিষ্ট টাইমে প্রেজেন্ট থাকবেন। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা সার্বিয়ার যেসব যাদের 30 জন 28 জন না জানে 30 জন যে কোম্পানি আমাদেরকে সাক্ষাৎকার চাইছে ভিসা অ্যাপ্রুভালের জন্য। সো কোম্পানি আসলে দেখতে চাচ্ছে যে আসলে আপনাদেরকে কাদেরকে সে ভিসাটা দিচ্ছে, কাদেরকে নিতে চাচ্ছে। সো মালিক যেহেতু চাইছে আপনার সাক্ষাৎকার দেন, তার মধ্যে কিন্তু 2 থেকে 3 মাসের ভিতরে আপনাদের ভিসা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।